আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই নির্দেশের দালিলিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এই দালিলিক প্রমাণের ভিত্তিতে আগামী এপ্রিল মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করতে চায় চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন বলেন, শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ততা পেয়েছে তার আদেশ নির্দেশে, সরাসরি ডকুমেন্টারি এভিডেন্স পেয়েছে, মরণাস্ত্র ব্যবহারের নির্দেশের ডকুমেন্টারি এভিডেন্স পেয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে অন্তত 4টি মামলার তদন্ত প্রতিবেদন বা চার্জশিট ট্রাইব্যুনালে দেওয়া সম্ভব হবে বলেও প্রসিকিউটর গাজী মনোয়ার জানান। তিনি বলেন, 4টি মামলার মধ্যে গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলাটিও রয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ওই বছরের 14ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা বা মিসকেস হয়েছে 23টি। এর মধ্যে তিনটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এই 3টি মামলার মধ্যে একটিতে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আর একটি মামলায় তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসন আমলে গুম খুনেরও অভিযোগ আনা হয়েছে। আর তৃতীয় মামলা 2013 সালের 5 ও 6 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা 3টি মামলাতেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে দেশে ফেরাতে ভারতের কাছে ইতিমধ্যে আবেদন করেছে বাংলাদেশ। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছেও আবেদন করেছে সরকার। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড, বিগত আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলে গুম খুন এবং 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে নির্যাতন ও হত্যাযজ্ঞের মতো মানবতা বিরোধী অপরাধের বিচার এখন গুরুত্ব পাচ্ছে ট্রাইব্যুনালে। এই 3 ধরনের অপরাধে শেখ হাসিনা অভিযুক্ত। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একাধিক কর্মকর্তা বলেছেন, কোন একটি অপরাধ তদন্ত করার সময় তারা দেখছেন সেটি মানবতা বিরোধী অপরাধ কিনা। মানবতা বিরোধী অপরাধ হতে হলে তা ব্যাপক পরিসরে ও পদ্ধতিগতভাবে সংগঠিত হতে হয়, সেখানে একজন সুপিরিয়র রেসপন্সিবিলিটি থাকে, যার সরাসরি নির্দেশে ব্যাপক পরিসরে ও পদ্ধতিগতভাবে অপরাধ সংগঠিত হয়, অথবা কেউ ব্যাপক পরিসরে ও পদ্ধতিগত অপরাধ হতে দিয়েছেন বা থামানোর চেষ্টা করেননি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত। তদন্ত সংস্থার কর্মকর্তারা বলেন, গণ অভ্যুত্থানের সময় গত বছরের 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের আক্রমণের মধ্য দিয়ে অপরাধ শুরু হয়। এরপর গত বছরের 16ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামে আরো একজনকে হত্যা করা হয়। এরপর থেকে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী অপরাধ সংগঠিত হয়। এক পর্যায়ে তা মানবতা বিরোধী অপরাধের রূপ নেয়। যেসব ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা হচ্ছে, সবকটিতে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। সুপিরিয়র রেসপন্সিবিলিটি না থাকলে সাধারণত কোনো মানবতা বিরোধী অপরাধ হয় না। এই যে শেখ হাসিনা আসলে যে কাজ করেছে ক্ষমতায় থাকাকালীন সময়ে, যে একেবারে অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপরে যেভাবে হত্যাযজ্ঞ চলেছে, 2013 সালে হেফাজত ইসলামের উপরে যেভাবে শাপলা চত্বরে তারা হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেইগুলো সবসময় আসলে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে উঠে এসেছে। আবার অনেক সংবাদপত্র আসলে এই সরকারের দাবিদারি করতে গিয়ে সেগুলো ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। কিন্তু এখন আস্তে আস্তে সেগুলোর তদন্ত শুরু হচ্ছে, বিচার শুরু হচ্ছে এবং আমরা আশা করি
যে এর সঠিক বিচার হবে সে যে জড়িত থাক এবং যত ক্ষমতা বাণী হোক। ভালো থাকবেন সবাই।